रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रमज़ानेर धाराबाहिक पाठे আমরা এখন আছি সূরা নামল আয়াত ৩২। অত্যন্ত গুরুত্বপূর্ণ একখানি আয়াত, ব্যতিক্রমী একখানি আয়াত সূরা নামলের। তিনখানা আয়াত কালকের আমরা আগের তেলাওয়াত করছি। রানী বলল, ওয়াকালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। পুনরাবৃত্তি করার কারণ হলো কিতাব শব্দটির ব্যবহারটা একটু দেখা, যে কিতাব মানে কি বুঝতে পারা গেল। এক, যে সম্মানিত একখানা কিতাব এসেছে, তার মানে চিঠি। তো এই বিষয়টা মানে আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু যা বুঝ দিয়েছেন তাতে করে একটা বিষয় এটা বলা যায় নিশ্চিত করেই যে কোরআন প্রতিটি মানুষের কাছে স্বয়ং সৃষ্টিকর্তার ব্যক্তিগত চিঠি, ব্যক্তিগত চিঠি। এবং এইটাই কোরআনের সবচাইতে বড় মানে অলৌকিকতা, যে ব্যক্তি যখন এই জায়গায় এসে পৌঁছাবে যে এইটা শুধু আমার জন্যই লেখা, তখন সে কোরআন পাবে। একজন সাক্ষ্যদাতাকে এখানে রেফার করছি, আমাদের সৈয়দ কুতুব, যিনি তাফসিরের জগতে ফি জিলালিল কোরআন বিখ্যাত মিশরি একজন গবেষক এবং মানে অনেক বড় একজন আমাদের দিকপাল ইসলামের। তিনি বলেছেন যে আমি কোরআন পড়ি আর নিজেকে খুঁজি, যেখানে আমি কোথায়। আমি কোরআন পড়েছি আর নিজেকে খুঁজেছি যে আমি কোথায়। খুঁজতে 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 অতঃপর আমি আমাকে কোরআনে আবিষ্কার করেছি। তার মানে একটা হলো যে এখানে কিতাব, তো এর একটা রেফারেন্স দেব সূরা মায়দা থেকে, সূরা মায়দার ৬৫, ৫ নম্বর সূরার ৬৫ আয়াত। রসুলকে বলছেন আল্লাহ ৬৭, ইন্নালিল্লাহ ৬৭, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। হ্যাঁ, হে বার্তাবাহক, পৌঁছে দাও যা অবতীর্ণ করা হয়েছে তোমার প্রতিপালক থেকে। একটু আল্লাহ তাআলা একেবারে শেষ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমরা বিশ্বাস করি যে একসময় নাজিল হয়েছিল, তা না, নাজিল হয়। খালি কোনো এক সময় নাজিল হয়েছিল এই কোরআন তা নয়, নাজিল এখনো হয়। সেটা নানানভাবে আমরা বুঝিয়ে বলার চেষ্টা করেছি যে তুমি পড়বা বটে, শুনবা বটে, বুঝতে পারবা না যদি তিনি বুঝিয়ে না দেন। এটা কিন্তু কোরআনের এক্সপ্রেসিভ আয়াত। হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, এর ওয়াহি তোমার কাছে পৌঁছে দেওয়া হবে। এটা কিন্তু মানে ফর ইচ ওয়ান,
প্রত্যেকের জন্য আলাদা করে। এই ব্যাপারটাও কিন্তু সামনে রাখতে হবে এখন, যে তার মানে পার্সোনাল কানেকশন তোমার সাথে হচ্ছে কিনা আল্লাহর, এটা হলো দেখার ব্যাপার। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল, এটা যদি তুমি না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে পৌঁছালে না তুমি তার রেসালাত। এখন এখানে রেসালাতের মানে কি হবে? তার চিঠি, চিঠি, চিঠি। রেসালাত মানেও চিঠি। বললাম মানে কিতাব মানে তো এনিথিং রিটেন, এনিথিং রিটেন, লেখা যা কিছু, বই হোক খাতা হোক, আরবিতে তাই হলো কিতাব। তো ওখানে যেমন চিঠিকে কিতাব একবার হিসেবে ব্যবহার করা হয়েছে, রাসূলকে বলেছেন আমার চিঠিটা পৌঁছে দাও। যদি তুমি এটা না করো তাহলে তুমি পৌঁছালে না। হ্যাঁ, রিসালাতাহু, তার চিঠি। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এর সাথে এর সংযোগ কি? আল্লাহ তোমাকে রক্ষা করবেন মানুষের হাত থেকে। তার মানে আল্লাহর চিঠি মানুষের কাছে পৌঁছাবার বাধা মানুষ। যে জিনিসগুলো দেখে রাখতে হবে, বুঝে নিতে হবে এবং এর আসল বাস্তবতা অনুধাবনের চেষ্টা করতে হবে। আল্লাহর কথা মানুষের কাছে পৌঁছাবার বাধা মানুষই। এটা আমাদের কোনো আবিষ্কার না, স্বয়ং সৃষ্টিকর্তা বলে দিচ্ছেন। আর তিনি পাতার পর পাতায়, একের পর এক, সূরার পর সূরায় কোন রাসূল কোথায় গিয়েছে, তাকে পাঠাবার পর কী হয়েছে, কেউ মানেনি, দু চারজন মেনেছে, বাদবাকি সব লেভেল করে দিয়েছে। এই তো কাহিনী। কেন? তো এই ব্যাপারটাই আমার, যে ভাইয়েরা আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন এখানে আসার, তাদের কাছে আমার নিবেদন এইটাই, যে তিনি কি আদৌ বুঝতে পারছেন যে আমি এক পরম সৌভাগ্যের অধিকারী, যে আমাকে টানে। এই ব্যাপারটা যদি বুঝে না আসে, এই ব্যাপারটা যদি তোমার ফিলিংসে না আসে, একটা হলো যে আমার একটা জিনিস জানা, বলেছি যেটা জানা হয় সেটা নিয়ে চিন্তা করো, একসময় সেটা মনে আসবে, মনে আসলে সেটাকে ফিল করার চেষ্টা করো, যে এই ব্যাপারটা কি অনুভূতিতে আনতে পারি, আমি অনুভব করতে পারি যে স্বয়ং সৃষ্টিকর্তা আমাকে ডাকছেন, আমি তার প্রতি কোনো টান অনুভব করি। কদিন আর একদিন বা দুদিন আছে, এই মহা সৌভাগ্যের দিনগুলো, রাতগুলো চলে যাচ্ছে। একটা প্যাকেজ এই রমজানের, এইটা যারা ঠিক এই উদ্দেশ্যে, আমরা যারা উদ্দেশ্যে আজকে বহু বছর যাবৎ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কৃতজ্ঞ যে এটাকে ঠিক ওইভাবেই একটা প্যাকেজ ধরে এবং সেটাকে প্যাকেজ হিসেবেই পেয়েছি। এখন এটা ওই বলে না যে তোমরা আমাকে লাউলা তুফান্নিদুন, ইউসুফের বাবা যেমন বলেছিল, হয়তো পাগল মনে হবে তোমাদের কাছে, আমাকে বলতে পারো, কিন্তু রমজানের মাসটা যে উইথ কোরআন, ইটস এ, মানে এটা একটা বিশেষ সিজন, একটা বিশেষ বলয়, তাই না? একটা বন্ধনী থাকে এর মধ্যে। তো সেই জন্য এই বন্ধনীতে কি হয়, এই চিঠি আদান প্রদান হয়। রাসূলকে বলছেন, দেখেন ল্যাঙ্গুয়েজটা যদি তোমরা বুঝতে পারতা, পৌঁছে দাও যা অবতীর্ণ করা হয়েছে তোমার কাছে তোমার প্রতিপালক থেকে, যদি তুমি এটা না করো, ভাবা যায় ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানে কাটা কাটা কথা, আল্লাহ তোমাকে রক্ষা করবেন মানুষের কবল থেকে। ইন্নাল্লাহা লা ইয়াহদি আল কওমাল কাফিরিন, আল্লাহ পরিচালিত করেন না তাদেরকে যারা এই চিঠি প্রত্যাখ্যান করবে। দেখেছ, দেখেছ, এই চিঠি যারা প্রত্যাখ্যান করবে,
তাদেরকে আল্লাহ পরিচালিত করবেন না। বিষয়টা এইটা যে আমাকে আলটিমেটলি খুঁজে বার করতে হবে যে আমাকে কি আল্লাহ চালাচ্ছেন। আমার তো পরিচালনা শক্তি দুইটা, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে, তাই না, একেবারে অদৃশ্য কি জানি প্রশাসনিক সিস্টেমের থেকে নিয়োগ। যারা এই কোরআন যাদের কাছে পরিচিত নয়, যাদের কাছে ইয়া আসু, আর যারা এই কোরআন দিয়ে নিজেকে চিনে নিল না যে কে আমি, আমার পরিচয় তো এখানে লেখা। আমার একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি আমাকে বিশেষ একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। আমার একটা অরিজিনাল কপি আছে, আমাকে আবার একটা ডুপ্লিকেট কপি বানিয়ে আমাকে আদম পুত্র হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন খুব সামান্য সময়ের জন্য। আমাকে আবার ঘুরে গিয়ে তার কাছে দাঁড়াতে হবে। এই কথা তো আর কোথাও লেখা নেই, এইখানে লেখা আছে। তা আমি আমার জীবনের কাহিনী কোথায় জানব? যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি যদি কোনো সংজ্ঞা দিয়ে দেন যে তোমার জীবন এই, আমি তো এখানে এসে মহা আনন্দে ব্যবসা বাণিজ্য পেতে একেবারে আমার কত দায়িত্ব। তো ফামা বাল্লাগতা রিসালাতাহু, পৌঁছালে না তুমি তার চিঠি। সাবা রানীর কাছে হুদহুদ পাখি সুলাইমানের কাছে যে গল্প বলল, সে গল্প শুনে বলল, আচ্ছা দেখছি আমি তোমাকে সত্য বলেছ নাকি মিথ্যা, এই চিঠিটা নিয়ে যাও, ফেলে দিয়ে তুমি আড়ালে থেকো, লক্ষ্য করবা ওরা কি ফিরিয়ে দেয়। মায়ার জিও। রানী বলল, ইয়া ইউহাল মালাউ, হে আমার পরিষদবর্গ, ইন্নি উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। হ্যাঁ, আয়াত 29 নামলের। হে পরিষদবর্গ, আমার কাছে পাঠানো হয়েছে একখানা চিঠি, সম্মানিত, কিতাবুন করিম। হ্যাঁ, সম্মানিত চিঠি। এখানে যদিও গুরুত্বপূর্ণ লেখা হয়েছে, বিষয়টা এইরকম না। করিম ওখানে লিখেছে। আচ্ছা, তো ইন্নাহু মিন সুলাইমান, ওটা এসেছে সুলাইমানের থেকে। ওয়া ইন্নাহু, এবং সেটা বিসমিল্লাহ আর রহমান রহিম। হ্যাঁ, যে পরিচয় আল্লাহর পরম করুণাময় এবং পরম দয়ালু। হ্যাঁ, বিসমিল্লাহ মানে নাম নিয়ে আল্লাহর না, আল্লাহর কোনো নাম নেই। এখন এটা আমাদের সোচ্চার হতে হবে এই ব্যাপারে। আল্লাহ সব গুণবাচক নাম। তো বিসমিল্লাহ মানে এটা নয় যে আসিয়াছে দয়াময় মেহেরবান আল্লাহর নামে শুরু করে, যে নামে শুরু করা হয়েছে, এটা তো নেই এখানে। এখন নাম বলতে গেলে শুরু করা মানে বাড়তি শব্দ লাগবে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহ আর রহমান রহিম। এবং এটা নিয়ে নাম আল্লাহর পরম করুণাময়, এভাবেও বলতে পারি আমরা, নিয়ে নাম আল্লাহর পরম করুণাময় পরম দয়ালু দাতা বলতে পারি। কিন্তু আমরা যেভাবে ব্যবহার করতে চাই তাতে ভেঙে বলতে চাই যে ইন্নাহু মিন সুলাইমান, এসেছে ওটা সুলাইমানের কাছ থেকে। ওয়া ইন্নাহু, এবং কার্যত এটা যে পরিচয় আল্লাহর পরম করুণাময় দয়ালু দাতা, যে পরিচয় আল্লাহর পরম করুণাময় দয়ালু দাতা। খেয়াল করবা, আল্লাহ তাউলু, এ হলো চিঠির বার্তা। বার্তা এই যে, হ্যাঁ, বিদ্রোহ করবে না আমার বিরুদ্ধে। ওয়াতুনি মুসলিমিন, বরং তোমরা চলে আসো আমার কাছে সমর্পিত হয়ে। তো আমি এখানে একটু আলোচনা করলাম এই কারণে যে বিষয়টা একটু বোঝার ব্যাপার আছে, যে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহ রহমান রহিম।
তাই না? আর কোথাও তো আমরা শিরোনামে যে লাগিয়েছি এটা নিয়ে অনেক বিতর্ক আছে। প্রত্যেকটা সূরার মানে শুরুতে যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা দেখি আমরা কিতাবে, মূল কোরআনে কিন্তু এটা নাই। কোরআনের যে মূল কপি যেটা, সে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে রক্তওয়ালা যে মূল কপি দেখা যায়, সেখানে প্রত্যেক সূরার মুখেই বিসমিল্লাহির রহমানির রহিম নাই। বুঝেছ? ওটা তো এখন অনেকেই, এটা তো আমাদের মুরব্বীরা, আমাদের আগের প্রজন্মের মুরব্বীরা এটা ফাইনাল করে দিয়ে গেছেন যে এটা বিসমিল্লাহ শুধু ব্যবহার করা হয়েছে সূরা থেকে সূরাকে আলাদা করার জন্য। এটা সাইন। কিন্তু কোরআনের আয়াত যে বিসমিল্লাহির রহমানির রহিম তা এখানে বোঝা গেল যে এটা কোরআনের একটা অংশ। নিয়ে নাম আল্লাহর পরম করুণাময় দয়ালু দাতা, এটা কোরআনের একটি অংশ, অর্থাৎ কোরআনের একটি আয়াত। আলহামদুলিল্লাহ। তো আজকের পড়া শুরু হলো 32। আল্লাহ তাউলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, যে আমার বিরুদ্ধে বিদ্রোহ করো না, বরং চলে এসো আমার কাছে সমর্পিত হয়ে। কালাত ইয়া আইয়ুহাল মালাউ, রানী বলল, হ্যাঁ হে পরিষদ বর্গ, আফতুনি ফি আমরি। ফতোয়া শব্দটিরও কোরআনি মানে দেখে নাও। এখন তোমরা ফতোয়া দাও আমাকে। আফতুনি ফি আমরি, এখন তো ঝামেলাটা আমার, দায়িত্বটা আমার, আমি রানী। এখানে মানে রাজা বা যাকে বলে যে একটা বিতর্ক হয়েছিল যে আসলে কোরআন কোন শাসনকে পছন্দ করে। এটাও আমাদের যৌবনে আমরা শুনেছি, আল্লাহ তাআলা সৌভাগ্য হয়েছে যে কোন শাসনকে। তো সেখানে কিংডম, এক কেন্দ্রিক শাসন, হ্যাঁ যাই হোক সেটা যে নামই দাও, এক কেন্দ্রিক শাসন। তো রানী বলছে যে কিভাবে, দেখো এক কেন্দ্রিক শাসন কিন্তু কিসের উপরে নির্ভরশীল। বলছে ফতোয়া দাও আমাকে আমার এই বিষয়টাতে। মা কুন্তু কাতে আতান, কখনোই আমি এমন হইনি, আমরান কোনো ব্যাপারে, হাত্তা তাশহাদুন, যে পর্যন্ত না তোমরা পরামর্শ দিয়েছ। বাংলা সেন্টেন্স হলো, আমি তো তোমাদের সাথে পরামর্শ না করে কোনো ব্যাপারেই ফয়সালা গ্রহণ করি না। তার এখানে আরবিতে ভাষটা হলো মা কুন্তু কাতে আতান, ছিলাম না আমি কখনোই, আমরান কোনো ব্যাপারে, হাত্তা তাশহাদুন, যে পর্যন্ত না তোমরা আমাকে রায় দাও বা পরামর্শ দাও। কালু নাহনু উলু কুওয়াতিন, রিপোর্ট দিচ্ছে পরিষদবর্গ যে আমরা অধিকারী শক্তির। নাহনু উলু কুওয়াতিন, আমরা অধিকারী শক্তির। উলু বাসিন শাদীদ, অধিকারী যুদ্ধ শক্তির কঠিন, মানে আমরা প্রচণ্ড যুদ্ধ শক্তির অধিকারী এক জাতি। বল আমরু ইলাইকে, এখন রায়টা তোমার কাছে, বিষয়টা তোমার দায়িত্বে, তুমি যা রায় দেবে তাই হবে। তাহলে পরিষদ বর্গের ফতোয়া হলো যে উই আর অ্যাবল টু ফাইট, আমরা সক্ষম যে কোনো রকমের যুদ্ধ করতে, কঠিন যুদ্ধ করতে আমরা সক্ষম। এখন আদেশ তোমার কাছে। ফানজুরি, এখন বিবেচনা করে দেখো, মা দা কি সেটা, তামুরিন যা আদেশ দেবে তুমি আমাদেরকে, কি আদেশ তুমি আমাদেরকে দেবে সেটা তোমার বিবেচনা এখন। কালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান, রানী বলছে যে দেখো কার্যত যত সম্রাট, মুলুক কথা বলছো, সম্রাটরা মানে রাজা, তার উপরে তো সম্রাট, সাম্রাজ্যের অধিকারী। তো রানী ছিল একটা দেশের রানী, আর সুলাইমান ছিল সম্রাট। এখানে বাদশাহ বলা হয়েছে। তো রাজারা ইদা দাখালু কারিয়াতান
ফাসাদুহা। 1982 সালে আমি তখন সৌদি আরব। হঠাৎ করে একটা গুজব রটে গেল সারা মুসলমানদের মধ্যে, সূরা নামালের আয়াত 34 বাদ দিয়ে কোরআন রচনা করা হয়েছে। যেহেতু সৌদিরা রাজতান্ত্রিক, বুঝেছ, একটা একটা হুড়াহুড়ি পড়ে গেল বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ার মুসলমানদের মধ্যে। তুমনে দেখা, ক্যা তুমনে দেখা, তুমি দেখেছো, তুমি দেখেছো? না ভাই, আমি দেখিনি। তো রাজারা কোনো জায়গায় কোনো দেশে প্রবেশ করলে, এখানে ইন্নাল মুলুকা ইদা দাখালু কারিয়াতান, কারিয়াতান, যখন কোনো জনপদে প্রবেশ করে, আফসাদুহা, একদম বিধ্বস্ত করে রেখে দেয় সেটাকে। ওয়াজআলু আইজ্জাতা আহলিহা, এবং করে দেয় সম্মানিত অধিবাসীদেরকে তার আযিল্লাহ, লাঞ্ছিত। এটা যুদ্ধের পলিসি, স্থায়ী পলিসি, যে কারণে এই দেশে বুদ্ধিজীবী হত্যা করা হয়েছে। স্থায়ী যুদ্ধ পলিসি। তো ওয়াকাযালিকা ইয়াফআলু, এবং এভাবেই তারা করে। ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন, বেহাদিয়াতেন, এখন আমি পাঠাতে যাচ্ছি তাদের প্রতি একটা উপঢৌকন। রাজাবাদশাদের মধ্যে যেটা হতো, উপঢৌকন পাঠাতেন। ফানাযিরাতুন, অথবা দেখবো আমি, হ্যাঁ, বিমা ইয়ারজিউল মুরসালুন, মুরসালুন, কি নিয়ে ফিরে আসে আমার পাঠানো দূতরা। আমি অপেক্ষা করব, আমি দেখব। ফালাম্মা জাআ সুলাইমান, অতঃপর যখন আসলো সুলাইমান, কলা, তারা যখন এলো, ফালাম্মা জাআ সুলাইমান, তো দুই দূতরা যখন এলো সুলাইমানের সামনে, কলা, সে বলল, আতুমিদ্দুনানি বিমালিন, তোমরা কি আমাকে সহায়তা করতে চাও সম্পদ দিয়ে? ফামা আতানি আল্লাহ খায়রুন, এক্ষেত্রে যা দিয়েছেন আমাকে আল্লাহ, সেটা সম্পদ মিম্মা আতাকুম, তার চাইতে অনেক বেশি যা দিয়েছেন তোমাদেরকে। বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, বরং তোমরা যা নিয়ে এসেছো সেগুলো নিয়ে তোমরাই আনন্দে থাকো। ইরজি ইলাইহিম, ফিরে যাও তাদের কাছে। হ্যাঁ, ফালানাতিয়ান্নাহুম, তারপর আসতেছি আমরা তাদের উপরে, বেজুনুদিন, এমন এক বাহিনী নিয়ে, লা কিবালা লাহুম, যার কোনো মোকাবেলা নাই। যার কোনো মোকাবেলা নাই। তো এই জায়গায় আমরা একটু দেখব, আমরা এখানে যে আচ্ছা, এখানে সুলাইমান যখন পর্যবেক্ষণ করছিল তার মানে বাহিনীকে, সেখানে কি পাওয়া গেল? পাখিদের বাহিনী, জিনদের বাহিনী, মানুষের বাহিনী, তাই না? তো এয়ারফোর্স, সিক্রেট ফোর্স, মানে আনসিন ফোর্স, আর মানুষ তো আছেই। এর মোকাবেলা কিভাবে করবে? এই জন্য সুলাইমান বলেছে, আমি এমন এক বাহিনী নিয়ে আসছি, লা কিবালা লাহুম, যার কোনো মোকাবেলা নেই। কিবালা লাহুম বিহা ওয়ালা নুখরিজান্নাহুম, এবং আমি নিশ্চিত যে বের করে দেবো আমরা তাদেরকে, মিনহা, ওই দেশ থেকে, আযিল্লাতান, লাঞ্ছিত করে, ওয়া হুম সাগিরুন, অথবা তারা থাকবে একেবারে সংখ্যালঘু হয়ে। ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ, তখন বলল যে, ওহে পরিষদবর্গ, আইয়ুকুম ইয়াতিনি বে আরশিহা,
এখন এই জায়গাটায় কোথায় সুলাইমান? তোমাদের মধ্যে কে আছো যে তার সেই সিংহাসনটা আমাকে এনে দেবে? হুদহুদ পাখি যে রিপোর্ট দিয়েছে সেখানে বলেছে ওয়ালাহা আরশুন আযীম, আয়াত 23-এ, আয়াত 23-এ যে তার আছে বিশাল এক সিংহাসন, জাঁকজমকপূর্ণ এক সিংহাসন। তো এখন মানে সুলাইমান তাহলে কি মনে করে এ কথা বলছিল খেয়াল করো। দেখো এখানে ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি, তোমাদের মধ্যে কে আছো যে এনে দেবে আমাকে বে আরশিহা, তার সেই সিংহাসনটা, ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন, তার আগে যে সে চলে আসবে আমার কাছে আত্মসমর্পিত হয়ে। তাহলে এটা সুলাইমানের গেস করা, অনুমান করা বা সে বুঝতে পেরেছিল যে এর কোনো প্রতিরোধ নেই। এটা রানী চিঠিটা পেলেই বুঝতে পারবে, কারণ আমরা রানীর বিচক্ষণ সিদ্ধান্তের ব্যাপারটা এখান থেকে বুঝতে পারব। সুলাইমান এভাবে কেন ভাবলেন, আর ওই চিঠির প্রেক্ষিতে বা দূত আদান প্রদানের মাধ্যমে রানী কি সিদ্ধান্ত দিলেন। তো কলা ইফরিতু মিনাল জিন, তখন বলল এক দৈত্য জিনদের মধ্যে থেকে। হ্যাঁ, ইফরিতুন মিনাল জিন মানে এক দৈত্য জিনদের মধ্যে থেকে, আনা আতি কা বিহি, আমি এনে দিচ্ছি তোমাকে ওটা, কাবলা আন তাকুমা মিন মাকামিকা। এখানে দুইটার সময়ের একটা ফ্র্যাকশন আছে, এর আগেই যে তুমি তোমার অবস্থান থেকে উঠে যাও। তুমি দরবারে বসেছ, তুমি দরবারের থেকে উঠে যাওয়ার আগেই আমি ওটা এনে দিচ্ছি। কে বলল? আইফরিতু মিনাল জিন, জিন এক দৈত্য জিনদের। ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুন মিনাল কিতাব ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন, এবং আমি, বুঝতেই পারছো, আমি শক্তিও রাখি এবং আমি বিশ্বস্ত বা আস্থাভাজন। ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুন মিনাল কিতাব। এখন এই যে কালা, এইটা নিয়ে আমাদের যত গবেষক আছে, আমাদের অতীতের যত বড় বড় কোরআনী স্কলার আছেন, এনাদের মধ্যে ভাগ আছে। ওনারা বলছেন মানুষ যার কাছে কিতাবের জ্ঞান আছে। আমরা বিতর্কে যাব না এবং কারো কোনো প্রশ্নেরও প্রয়োজন নাই, আমি একসাথেই মানে বলে দিচ্ছি। কেউ কেউ আছেন, এটা যে কেউ কোনো একজন মানুষ বলেছেন যার কাছে কিতাবের জ্ঞান আছে ওই জিনের মোকাবেলায়। কতটা বোঝো? আর আমি কোনো অন্য কারো রেফারেন্স না দিয়ে আমি সরাসরি বলছি, প্রসঙ্গটা জিনদের, বৈঠকটা জিনদের, এবং জিনরাই, জিনদের মধ্যে যার কিতাবের জ্ঞান আছে। একজন আছে আত্মশক্তির অধিকারী, এবং সেই আত্মশক্তির অধিকারী আর সামুদ এরা সব ধ্বংস হয়ে গেছে, যারা নিজের শরীরের শক্তির বলে কিছুই জ্ঞান করতো না। আর এই জিন যার কাছে কিতাবের জ্ঞান আছে, সে বলছে আনা আতিকা বিহি, আমি এনে দিচ্ছি ওটা, কাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা, কাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা, আমি এনে দিচ্ছি ওটা, আমি এনে দিচ্ছি ওটা তোমাকে, তোমাকে ওটা আগেই, যে ইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা, ফিরে আসবে তোমার পলকের ইচ্ছা। ইয়ারতাদ্দা চোখের পলকে না, মানে এইটা নিয়ে যে কত রকমের লেখালেখি আছে, 11 সেকেন্ড, 13 সেকেন্ড, 12 সেকেন্ড, মানে স্বাভাবিকভাবে মানুষের মধ্যে যে চোখে পলকের যে টেন্ডেন্সি, আমরা যে চোখে পলক ফেলি, চোখে যে পলক ফেলি স্বাভাবিকভাবে, স্বাভাবিক তোমার ইন্টারভেল হলো 10 to 13 সেকেন্ড আর 14 সেকেন্ড। ডাক্তার সাহেবরা আছেন এখানে। হুলুসুল তাফসির জগতে এই চোখের পলক নিয়ে, বুঝছো? তো ইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা, ফিরে আসবে তোমার চোখের পলক, বা পলক দেওয়ার ইচ্ছাটা তোমার ফিরে আসবে। ফালাম্মা রাআহু,
মানে এই তাৎক্ষণিকতার ইয়াটা দেখো, অতবর যখন দেখলো সেটা মুস্তাকির ইনদাহু, অতবর যখন দেখলো সেটাকে সে এই মুস্তাকের সে অবস্থান করছে তার কাছেই, বলল যে তোমার চোখের পলক ফিরে আসার আগেই ওটা আমি এনে দিচ্ছি। তাহলে এখন একথা শুনে সে যখন তাকিয়ে দেখলো ওর পাশেই সিংহাসন। দূরত্ব 4000 কিলোমিটার, ইয়েমান থেকে দামেস্ক। সাবারানির দেশ দক্ষিণ সৌদি আরব, আর দামেস্কে সুলাইমান। 4000 মাইল, 5 থেকে 6000 কিলোমিটার। এরকম চোখের পলকে কি করে যায়? তো আমি সূরা সাবা বা যারা আমরা কোরআন কিঞ্চিত পড়েছি তাদেরকে নিবেদন করেছি একটা ব্যাপার, যতটুকু আল্লাহ আমাকে শিখিয়েছেন এখান থেকে। কোরআনে দাউদ সুলাইমান এই যে রাজত্ব, দাউদ সুলাইমানের রাজত্বের যতটুকু বর্ণনা কোরআনে দেওয়া হয়েছে, কার্যত এই বর্ণনাটুকু যে মানুষের যে খেলাফতের যে ব্যাপারটা, মানুষ যে আল্লাহর খলিফা, তার নমুনা একটা ছোট্ট একটা নমুনাই পৃথিবীতে, যে গোটা প্রকৃতি মানুষের অধীন। বাতাস, কথা বুঝছো, প্রকৃতি যার উপরে নির্ভরশীল, সমস্ত প্রকৃতির উপরে মানুষের আদেশ চলবে, এরই একটা নমুনা। সেখানে জিনরাও মানুষের অধীন, ফেরেশতারা তো সঙ্গী। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা বন্ধু তোমাদের এখানে ওখানে। তাহলে এখন এই জিনকে আমরা মনে করতে পারি যার কাছে কিতাবের জ্ঞান আছে, সে হয়ে যাবে কুন ফায়াকুনের মালিক। এবং জিন আর ইনসান, মিনাল জিন্নাতি ওয়ান নাস, কুন ফায়াকুন, সেটা সে পাবে খলিফা। তো মানুষ তো আল্লাহর খলিফা। তো এই জায়গায় এসে এখন কিতাবের প্রতি তোমার একটু এই জাদুকরি বা ম্যাজিক্যাল পাওয়ারের জন্য নয়, অনুধাবনের জন্য, তাহলে কিতাবের মধ্যে আছে কি। আমরা তো ছোট লোক, তাই না? আমরা কি ছোট লোক, ইতর টাইপের, পশু জগতে আছি। তো তো সেই ইতরের মানে চিন্তার মধ্যে এটা ঢুকবে না। দরকার দেখাচ্ছি এখানে যেটা কলা আল্লাযী ইনদাহু মিন, আমি যেটুকু ধরার জন্য, যেটুকু সূরা সাবার একেবারে চুম্বক অংশ, মানে সূরা সাবার মধ্যে একটা বিসমিল্লাহির রহমানির রহিম দেখিয়েছি, আর একটা জায়গা দেখিয়েছি এই যে এক দৈত্য বলল আমি এনে দিচ্ছি দরবার থেকে উঠে যাওয়ার আগেই। সূরা নামল, হ্যাঁ সরি, তাই না, দিচ্ছি আমি উঠে যাওয়ার আগেই তোমার দরবার থেকে। আরেকজন বললো যার কাছে এটা, তো আরেকজন এরকম হতে পারতো যে আরেকজন বলল, কিন্তু তার কাছে কিতাবের জ্ঞান আছে। তবু কি বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে একটা জিন দরবারেই আছে, সে তার আত্মশক্তির বলে সে বলল, আল্লাহ বললেন এফরিত, দৈত্য বিশাল দেহি একদিন, সে বললো যে আমি 2 ডাক দিয়ে তোমার ওঠার আগে আমি নিয়ে আসতেছি। এইটা এক ধরনের এক্সপ্রেশন। কিন্তু স্বয়ং সৃষ্টিকর্তা এই কথা বলার কি প্রয়োজন বোধ হলো তার, যে তিনি বলল যার কাছে কিতাবের জ্ঞান আছে, আনা আতিকা বিহি, আমি এনে দিচ্ছি তোমাকে ওটা, ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা, তোমার চোখের পলক ফিরে আসার আগেই আমি এনে দিচ্ছি। মানে আমি দেখাচ্ছি তোমাদেরকে
বিষয়টা নিয়ে একটু ভাবনার বিষয় আছে। ভাবনার বিষয় আছে কিতাবের গুরুত্বের ব্যাপারে। ভাই কথাটা বুঝেছ? কিতাবের গুরুত্বের ব্যাপারটা, হ্যাঁ, এবং যেটা কিতাবুন আজিজ, কোরআন সাক্ষী দেয় যে এক মহাশক্তিমান কিতাব। কথাটা বুঝেছ? তাহলে এখন ওই যে ইকবালেরও তো মূল্যায়ন আছে যে ইয়ে সির্ফ এক কিতাব নেই, ইয়ে কুছ और है। এটা শুধু একটা কিতাব নয়, একখানা বই নয়, এই অন্য কিছু। তো সেইটার একটা আভাস এখানে দেখা যায়। শুধু এইটুকুই আপনাদের সামনে ধরলাম যে যেন কৌতূহলটা হয় যে আসলে তাহলে কিতাবের ব্যাপারটা কি। মানে একটা জিনিস তো বুঝতেই পারেন, যদি একটু সারা সৃষ্টির দিকে তাকিয়ে দেখেন, এই মহাসৃষ্টি যিনি করেছেন তার বলা কথা, তার বলা কথা। তো শুধু এইভাবেও যদি আমরা ব্যাপারটাকে নিতে পারি যে তিনি যদি কোনো শব্দ মুখেও তার মুখে উচ্চারণ করে থাকেন, তাহলে সেটা কি হতে পারে, কতটা সম্মানিত হতে পারে। কিতাবুল কারীম সে রানী বুঝেছিল। বুঝতে পারলেন কথাটা? রানী বুঝেছিল। তো ফালাম্মা রাহু মুস্তাকিরন ইনদাহু, অতবার যখন সে দেখলো যে দাঁড়িয়ে আছে তার কাছেই, কালা হাযা মিন ফাদলি রাব্বি। টার্নিং পয়েন্টগুলো দেখো। সে তখন স্বতঃস্ফূর্ত মানে অস্ফুটে বলে ফেললো, এইটা আমার অনুগ্রহ আমার প্রতিপালকের। ভাবো, লাফ দিয়ে উঠে জিনকে বললো না সাব্বাস, কি ব্যাপার, কি বিস্ময়কর, তুই এত পাওয়ার, এত তোর পাওয়ার। এই কথাগুলোর মধ্যেই বিশ্বাসীর নমুনা। হ্যাঁ, যে আল্লাহকে বিশ্বাস করে সে কোনো কিছু দেখেই অবাক হয় না। যেমন এই যে আমরা একটা শব্দ ব্যবহার করি সুবহান আল্লাহ, তাই না, মহাকীর্তি আল্লাহর। তো এখানেও সেই এই অদ্ভুত ব্যাপারটা, সুলাইমানের মতো একজন সম্রাটের কাছে একটা জিন এর মুহূর্তের মধ্যে কাজটা করে দিল, চোখের পলকে পড়ার আগেই সে বলল যে এটা আমার অনুগ্রহ আমার প্রতিপালকের। এটা ভাবতে পারি আমরা। কাজটা যে করে দিল তাকে কোনো কিছু নয়, আমার প্রতি আমার প্রতিপালকের এটা অনুগ্রহ। মানে আমরা আল্লাহর সঙ্গে যে বিহেভিয়ার, আমাদের যে মানসিক যে ব্যাপারটা আল্লাহর সঙ্গে, সেটা কিন্তু আমাদের নাই। আল্লাহকে আমরা ওই যে খালাতো ভাই, চাস্তো ভাই, বেয়াই বানায় ফেলছি। বোঝো এটা? আল্লাহকে মাটিতে টেনে নামিয়ে এই আমাদের ধারে কাছের কেউ একজন। তো এই ব্যাপারটাও একটু লক্ষ্য রাখতে হবে যে, কারণ কোরআনের দুইটা জায়গায় এটা আছে, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, যে মর্যাদা আল্লাহ সেই মর্যাদা এরা দিল না। আচ্ছা, এখন সুলাইমান বলছে হাযা মিন ফাদলি রাব্বি লিয়াবলুয়ানি, যাচাই করতে আমাকে, আশকুরু আম আকফুরু। বুঝতে পারছো? আশকুরু, আমি কি কৃতজ্ঞতা আদায় করি, আম আকফুরু, নাকি আমি অকৃতজ্ঞ হই, অকৃতজ্ঞতা দেখাই। তাহলে অকৃতজ্ঞতা দেখানো কিভাবে হতো? বাবা, আমি এত শক্তির অধিকারী, তোর এত ক্ষমতা। তখন সে একটা ইচ্ছা পোষণ করলো, একজন পূরণ করে দিল, বিস্ময়করভাবে সেটা পূরণ হয়ে গেল। কিন্তু সেটা দেখে সুলাইমান বলল, এখানে তোমার এই প্রার্থনাটা 1900 বহুকাল যাবত আমি করি,
যেটা আব্দুল সত্তারও করে, আয়াত 19-এ। বউ যাও তো, ঘুমাচ্ছ? হ্যাঁ, 19-এ। আমার ঘ্যানের ঘ্যানে শুনলে ঘুমিয়ে আসবে। পিঁপড়াদের কথা শুনে আয়াত, এই আয়াত 19-এ, আর পিছনে একটু পেছনে, ফাতাবাসসামা দাহিকান মিন কওলিহা, পিঁপড়ার কথাটা শুনে সে হো হো করে হেসে উঠল। ক্বালা রব্বে আউজি'নি, নির্ভরতা মানে আল্লাহর প্রতি নির্ভরতার যে বাস্তবতা, মানে আমি পিঁপড়ার কথাও বুঝি, এটা তো আমার জানা ছিল না। একটু আগে সে বলছে ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়র, উল্লিমনা মানতিকাত তায়র, আমাকে কিন্তু আমাদেরকে আল্লিমনা মানে আমি আর আমার বাবাকে পাখিদের ভাষা শেখানো হয়েছে। কিন্তু সে যে পিঁপড়াদের কথাও বুঝতে পারে এটা তো জানা ছিল না তার। পিঁপড়ারা যখন বলছিল, পিঁপড়াদের এক পিঁপড়া রানী, যে সুলাইমান তার বাহিনী নিয়ে আসছে, ও পায়ে পিষে ফেলবে, এমন না হয় যে তোমরা মরে গেছো আর ওরা জানতেও পারবে না, গর্তে ঢোকো সব, এইটাও শুনেছে। তখন হো হো করে হেসে ওঠে। ফাতাবাসসামা দাহিকান মানে তার সেই মিষ্টি হাসি বা স্মিত হাসি অট্টহাসিতে পরিণত হলো। মিন কওলিহা, ওই পিঁপড়ার কথা শুনে, বা কালা বলল রব্বি আউজি'নি। এই হলো বান্দার প্রার্থনা, আমাকে নিয়ন্ত্রণে রেখো। তাই না? আমরা পলিটিক্যাল সায়েন্সে কি দেখি? পাওয়ার করাপ্টস, পাওয়ার করাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। ক্ষমতা কি হয়? বিকৃত হয়, বা কি জানি করাপশনের মানে কি, এবং অ্যাবসলিউট পাওয়ার নিরঙ্কুশ ক্ষমতা, একদম পচে নিরঙ্কুশ ভাবে। এখন এই ব্যাপারটা একটু এগুলো তো সব পলিটিক্যাল সায়েন্সের কথা, আর আমরা বলছি কোরআনের কথা। কোরআন যেই বান্দাকে পাওয়ার দেয়, কাকে দেয়? কাকে দেয় এইটাই বলছে সে। মানে সে যখন পিঁপড়াদের কথা শুনতে পেরে বুঝতে পারলো, যেটা সুলাইমানের জানা ছিল না, যে আমি পিঁপড়াদের ভাষাও বুঝি। আমি কি বলেছি? স্বয়ং সৃষ্টিকর্তার খেলাফতের একটা ছোট্ট নমুনা দাউদ সুলাইমানের ক্ষমতার পৃথিবীতে একটা ঝলক আল্লাহ দেখিয়েছেন, যে মানুষের পরবর্তী জীবনের আসলে কি হতে যাচ্ছে। আমাদের অনন্ত জীবনের বাস্তবতা একটা ঝলক এখানে দেখানো হয়েছে দাউদ সুলাইমানের রাজত্বে। বাতাস বয়ে নিয়ে যাবে, পশু পাখি সবার সঙ্গে কথাবার্তা লেনদেন হবে, কোনো ভাষার দূরত্ব থাকবে না, যার যার জীবন নিয়ে সে থাকবে, আমি সেখানে খলিফা, আমি সেখানে আল্লাহর প্রতিনিধি। তো এখানে বলছে রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া, কি বলছে? যেন আমি নিয়ন্ত্রণে রেখো আমাকে, যেন আমি কৃতজ্ঞতা আদায় করতে পারি তোমার করুণার, নেমা আল্লাতী আন'আমতা আলাইয়া, যে করুণা তুমি করেছো আমার উপরে, ওয়া আলা ওয়ালিদাইয়া, এবং করেছো আমার পিতার উপরে, ওয়ান আমালা সলিহান, এবং আমি যেন করি এমন একটি কাজ, তার দাহ, যেটা তোমাকে সন্তুষ্ট করে দেয়, ওয়াদখিলনি বিরাহমাতিকা, এবং তুমি আমাকে প্রবেশ করাও, তুমি আমাকে গ্রহণ করো তোমার করুণা দিয়ে, ফি ইবাদিকা সলিহিন। তাহলে সে মহা একটা কিছু হয়ে গেছে তা না, তোমার কীর্তিমান বান্দাদের মধ্যে আমাকে তুমি গণ্য করো। এই যে বিনয়, এইটা আমার সাবজেক্ট। এত ক্ষমতার অধিকারী, তারপরে যখন এই ঘটনা ঘটল, তখনও কিন্তু সে এই বিনয় হারায়নি, বরং আরও প্রকাশ দেখা গেল এই যে এইটা অনুগ্রহ আমার প্রতিপালকের, লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর। প্রার্থনা কি ছিল? রব্বে আউজি'নি আন আশকুরা নেমাতাকা, তুমি আমাকে সেই তৌফিক দিও, বা আমাকে সেই নিয়ন্ত্রণে রেখো
যে আমি যেন আদায় করতে পারি কৃতজ্ঞতা, যে করোনা তুমি আমার উপরে করেছো, পিতার উপরে করেছো। তাহলে আশকুরু আন আফকুরু ওয়ামান শাকারা, কারণ সে কি জানে সেটাও এখানে বলে দিল। কারণ যে কৃতজ্ঞতা আদায় করে ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। তো এই রোজার একেবারে শেষে এসে যে কি শিক্ষা পেলাম আমরা, কি শিক্ষা এই রোজায় আমাদের সঞ্চয় এলো এই রমজানে। তো একটা ব্যাপারে যে এখানে অনেকগুলো কথা আছে, সেই জন্য আমি এতভাবে নিয়ে বিনিয়ে তোমাদের সামনে কথাগুলো রাখলাম। কথা বুঝছো? কারণ কৃতজ্ঞ হওয়া আল্লাহর সামনে এইটা সকল মানুষের পক্ষে সম্ভব না। কারণ কৃতজ্ঞতা বিষয়টি আমরা বুঝি না আমরা। আমার অস্তিত্বের কৃতজ্ঞতা, আমার বর্তমান থাকার প্রতি কৃতজ্ঞতা, আমার বেঁচে থাকার জন্য কৃতজ্ঞতা, সুস্থ থাকার জন্য কৃতজ্ঞতা, বলতে পারার জন্য, শুনতে পারার জন্য, বুঝতে পারার জন্য, দেখতে পারার জন্য কৃতজ্ঞতা। এগুলো শিশুকালে আমাদেরকে শিখিয়ে দিলে আমরা এতদিনে পণ্ডিত হয়ে যেতাম বা বুঝতে পারতাম। যেহেতু কোনো কিছুই আমাদেরকে জানানো হয়নি এই কোরআনের, অতএব আমরা আসল বাস্তবতা জানিই না। তো এখন কি হলো, ওমান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। কারণ যে কৃতজ্ঞতা আদায় করলো সে আর কিছুই করলো না, সে কৃতজ্ঞতা আদায় করলো তার নিজের জন্যই। ওয়ামান কাফারা, আর যে অকৃতজ্ঞতা দেখালো বা অকৃতজ্ঞ হলো, ফাইন্না রাব্বি গানিয়্যুন কারীম, তাহলে সে এখন তার প্রতিপালকের হয়ে গেছে। সেক্ষেত্রে আমার প্রতিপালক সকল ধনে ধনাঢ্য এবং তিনি নিজ সত্ত্বে নিজে সম্মানিত। কারো দেওয়া সম্মানের অপেক্ষা তিনি বসে নেই। কালা নাকিরুহা, কালা কালা অক্ষরের শব্দের দাবি পূরণ করো। কালা, হ্যাঁ, বলল নাকিরুহা। হ্যাঁ, কথাটা বুঝেছ? এই অজ্ঞাত সারে বলছে না, নাকিরুহা, একটু ছদ্মবেশ পরা ওটাকে, অপরিচিত করা ওটাকে, একটু অপরিচিত করা ওটাকে। ছদ্মবেশ অর্থাৎ একটা কিছু এমন করো যে যেন চিনতে কষ্ট হয়। নাকিরু লাহা, তার জন্য, সরি, নাকিরু লাহা আরশাহা, তার সিংহাসনটাকে। নানজুর, আমরা দেখব। আর তাহাতাদি আম তাকুনু মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। আমার কাছে ব্যক্তিগতভাবে মানে কোরআনে মজিদের এই জায়গাটা এতটাই উচ্চতর একটা বিষয়, যেটা আমি কল্পনাও করতে পারি না। সিংহাসনটাকে একটু অপরিচিত করে দাও, ছদ্মবেশ পরিয়ে দাও, তাই না? তার কাছে, তার জন্য আমরা দেখব। আত্মাহাতাদি, সে কি পরিচালিত হবে? অর্থাৎ আমি তো সুলাইমান তো নবী, সে কি আল্লাহর পরিচালনায় পরিচালিত হবে? আম তাকুনু মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন, নাকি সে হবে তাদের মধ্যে যারা কিছুতেই পরিচালনা পাবে না বা পরিচালিত হবে না। লা ইয়াহতাদুন। ফালাম্মা জাআত, অতঃপর যখন সে রানী এলো, কিলা, বলা হলো, আহা কাজা আরশিক, আহা কাজা, এবং উচ্চারণ করো আহা কাজা আরশুকে। হ্যাঁ, এইরকমই কি তোমার সিংহাসনটা? প্রশ্নটা শুনুন, আহা কাজা আরশুকে, এইরকমই কি সিংহাসনটা তোমার? কালাত, রানী বলল, কান্না হু হু, এটা তো যেন সেটাই, ওই হু আর কি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ।
তাহলে এবার দেখো, একজন নবী একজন রানীকে যাচাই করছেন, খেয়াল করবা তার স্মার্টনেস দেখতে কি কারণে, সে কি আল্লাহর পথে পরিচালিত হবে অথবা সে থাকবে তাদের মধ্যে যারা হবে না। এই মেয়ে, বুঝেছ কিছু আগামাথা? স্যার কিছু আজ পেলেন? এইটা কোরআন। আপনি তো নতুন এসেছেন না? হ্যাঁ। মাস্টার সাহেব কোথায় যাচ্ছেন? তো এই ব্যাপারটা আমি সকলকে একটু নোটিশ করছি, একটু ভেবে দেখো। এখানে যে কতখানি, তুমি শত শত পৃষ্ঠা আছে এই কয়েকটা আয়াতের তাফসিরে। ধৈর্য হারিয়ে ফেলবা পড়তে গেলে। তো এই যে গুছিয়ে সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে প্রকাশ করতে দিলেন ছোট্ট করে, ব্যাপারটা কিন্তু সবই প্রকাশিত হলো। সুলাইমানের ক্ষমতা, তার অধীনে জিনের ক্ষমতা, সেই জিনদের মধ্যে কিতাবের জ্ঞানের অধিকারী জিনের ক্ষমতা, এবং সেগুলো দেখে সব আল্লাহর অনুগ্রহ হিসাবেই মূল্যায়ন করা। বাস্তবতা হতে দেখে একেবারে পরিষ্কার বলল যে আল্লাহ দেখতে চাইলেন আমি কি কৃতজ্ঞতা স্বীকার করি, কৃতজ্ঞ থাকি নাকি আমি অকৃতজ্ঞ হই, এত পাওয়ার দেখে। কজন মানুষ এরকম যতই ক্ষমতা পায় অতই কৃতজ্ঞ হয়, যতই ক্ষমতা পায় অতই কৃতজ্ঞ হয়। বুঝতে পেরেছ? তো সেইভাবে আজকে নতুন এসেছো কিতাবে, তো কিতাবের জ্ঞান কিন্তু এমন, শয়তান কিন্তু আপনাকে পুঁটি মাছ বানিয়ে দেবে, খলসে মাছ বানিয়ে দেবে। একটু আধটু কিতাব জানা হলেই খলকল খলকল লাফালাফি করে, দেখবা কথায় কথায় মশলা দেয়, কথায় কথায় এটা ওইটা না, ওটা ওইটা না, কথা বলছে, হুলস্থুল লাগিয়ে দেয় একেবারে একটু। এবং তারা এখানে শত শত এসেছেন, শত শত চলে গেছেন, যাদের কিতাব বোঝা হয়ে গেছে। এখন তো দেখলা যে কিতাব বোঝা তো দূরের কথা, আমি ওয়াহিদুজ্জামান ৩৫ বছরে কক্সবাজারের সাগরের পাড়ে এসেছি, সামনে দেখছি সাগর, আমার কাছে কোরআন নেই। বলতে পারলাম এই কথাটা, কিছু একটা দেখাতে পারলাম? আমার এই ৩৫ বছর ধরে, তাই না, সেই অনেক খরচ করে, অনেক যাচ্ছে না, সেই আমাদের টেগোর সাহেবের লেখা যে অনেক অনেক ক্রোশ ঘুরিয়া, তাই না, তারপরে অনেক ব্যয় করিয়া কতবার আসিলাম দেখিতে সিন্ধু, তাই না, সেই দেখা হয়নি চক্ষু বেলিয়া, ঘর হতে ১ পা ফেলি না ২ পা ফেলিয়া, একটি ধানের শিশুর উপর একটি শিশির বিন্দু। এই হলো আমাদের কথা। বুঝেছ কথা? তাহলে এখন দাঁড়ালো কি জিনিসটা, যে এই যে কৃতজ্ঞতার অকৃতজ্ঞতার যে ব্যাপারটা, সেইটাই অর্গলটাই আমরা ভাঙতে পারছি না। হ্যাঁ, অথচ দেখো আলহামদুলিল্লাহ কোথায় পাবো আমরা, যেখানে সকল কৃতজ্ঞতা আল্লাহর, সেখানে তর্জমা করে বসে আছি সকল প্রশংসা আল্লাহর। আরে বেটা, তুই আল্লাহর কি প্রশংসা করবি? মানুষের কি সাধ্য আছে আল্লাহর প্রশংসা করার? বোঝেটাই বা কি, সে করবেই বা কিভাবে? কি ভাইজান বলেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তো আলাক মায়ের গর্ভ দেওয়ালে ঝুলে থাকা, লটকে থাকা জোকের মতো এত ক্ষুদ্র একটি অস্তিত্ব, তাই না, সে কি করে আল্লাহর প্রশংসা করবে? তারপরেই কি, হ্যাঁ, তারপরেই কি, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, ইকরা ওই আকরাম, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, এবং পড়ো, জানতে পারবে যে তোমার প্রতিপালকই সর্বোচ্চ সম্মানিত। তো সর্বোচ্চ সম্মানিত তার কি প্রশংসা করব আমি? তুমি একটা কাজ করলে বলতে পারি ওয়াও, কি সাংঘাতিক কাজ করে বসেছ,
আমাদের মধ্যে প্রশংসার লেনদেন হতে পারে। আল্লাহকে কে কি দেখে তুমি প্রশংসা করবা? একটা পিঁপড়া দেখে, একটা পোকা দেখে, একটা পাতা দেখে, কোনটা দেখে, কয়টা দেখে? তো ওই কৃতজ্ঞতার ব্যাপারটা সূরা ফাতিহা এখানে এসে আমার কাছে, বুঝেছো বুবু, যে কৃতজ্ঞতার প্রশংসা নয়, মানুষ পারে কৃতজ্ঞতা আদায় করতে অ্যাজ সুলাইমান। তো আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ, এই রমজানের শেষ অধ্যায়ে এসে আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু যা দিলেন আমি তার শেয়ার তোমাদের সাথে করতে চাইলাম। যে কৃতজ্ঞতার স্বীকার করলো ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, সে আর কিছুই করেনি, সে কৃতজ্ঞতা স্বীকার করেছে তার নিজের জন্য। আর যে অকৃতজ্ঞ থাকলো ফাইন্না রাব্বি গানিয়্যুন কারীম, তার কাছে আমার প্রতিপালকের কিছুই চাওয়ার নেই, তিনি সকল ধনে ধনাঢ্য এবং তিনি মহাসম্মানিত। তারপরে যেটা দেখলাম সেটা এখন দেখো এর পরের আয়াতটা, যে আমি দেখব যে সে কি হেদায়েত পাবে অথবা পরিচালিত হবে, অথবা সে তাদের একজন যারা পরিচালিত হবার নয়। যখন এলো রানী তখন বলল কিলা আহা কাদা আর শিখে, এইরকমই কি তোমার সিংহাসনটা? কালাত, সে বলল কান্নাহু হুয়া, এটা তো সেটাই। তো রানীর এই স্মার্টেস্ট একটু দেখো, ওয়া আতাই না, দেখো ওয়া উতি না আল ইলমু মিন কাবলিহা, মানে সুলেমানের যে তেলেসমাতি, এরকম সুলেমানি তেলেসমাতি, এই জ্ঞান আমাকে আগেই দেওয়া হয়েছে। ওই যে সূরা বাকারা যে সুলেমানি ক্ষমতার দোহাই দিয়ে তাবিজ বিক্রি করে, জাদুর শিক্ষা দেয়। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, রানী বলছে যে আমাদেরকে খবর দেওয়া হয়েছে আগেই, মিন কাবলিহা ওয়া কুন্না মুসলিমিন, তখনই আমরা সমর্পিত হয়ে গেছি, যে এর সাথে কোনো মোকাবেলা নেই। ওয়াসাদ্দাহা মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ মাআযাল্লাহ। দুঃখজনক ঘটনা হলো আল্লাহ তাআলা এখানে বললেন যে একটা তৃতীয় পক্ষ হয়ে কথাটা বলা হচ্ছে, আসলে ফিরিয়ে রেখেছিল তাকে। মানে এখানে দুটো প্রশ্ন আছে, নানজুরু আর তাহাতাদি আম তাকুনা মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন, আমি দেখব সে কি আসলে আল্লাহর কথায় পরিচালিত হবে, নাকি সে গণ্য হবে তাদের একজন যারা পরিচালিত হবার নয়। মানুষ তো দুই শ্রেণীর, বুঝতে পারলা? এটা আমি দেখব। সুলাইমান নবী তো। এখন যখন রানীর এই স্মার্টনেস দেখা দিল, সে উত্তীর্ণ হয়ে গেল, তার ছদ্মবেশ পরানো সিংহাসন দেখে বলল যে তাই না, কান্নাহু হুয়া, এটা তো সেটাই। এটা আগেই আমাকে জানানো হয়েছে কত ক্ষমতার অধিকারী এই সুলাইমান। এবং তখনই আমরা সমর্পিত হয়ে সমর্পণ জানিয়েছি। বটো ব্যাপারটা তখন রানীর মধ্যে বিনয় ছিল, হে পরিষদবর্গ, আমি কোনোদিন তোমাদের পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নেইনি। এটা দেখালো আল্লাহ তাআলা সূরা আমরা দেখেছি, সূরা অর্থাৎ রাজা তো থাকবেন একজন, সিদ্ধান্ত একজনই নেবে, কিন্তু সে নেবে পরিষদবর্গের পরামর্শ ক্রমে। আবার এখানে তার যে বিচক্ষণতা সেটা দেখলো যে না, যুদ্ধ নয়, এখানে সমর্পণ। এখন মন্তব্য হলো, তাহলে এইরকম একজন স্মার্ট মহিলা, এইরকম একজন বিচক্ষণ মহিলাকে ফিরিয়ে রেখেছিল কে? মানে ওয়াসাদ্দাহা মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ, ফিরিয়ে রেখে। এই এত ফ্যান চলে কেন? আবার এসিও চলে। ওয়াসাদ্দাহা মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ, ফিরিয়ে রেখেছিল তাকে। কথা বুঝছো? যা করছিল তারা গোলামি পরিবর্তে আল্লাহ। তো যেসব অস্তিত্বের গোলামি করছিল তারা পরিবর্তে আল্লাহর,
সেটাই ফিরিয়ে রেখেছিল তাকে। ইন্নাহা কানাত মিন কওমিন কাফিরিন। দুটো এখানে কারণ দেখিয়েছে যে সে যে সমস্ত পূজা উপাসনা করত, সূর্য পূজা করত, কথা বুঝছো, যেগুলো পূজা করত সেগুলোই আসলে তাকে পথ থেকে ফিরিয়ে রেখেছিল। আর কানাত মিন কওমিন কাফিরিন, আর সে জন্মগতভাবেই একেবারে অবিশ্বাসী এক জাতির থেকে এসেছে। কিল আলাহা উদখুলিয়া সারহা, বলা হলো প্রবেশ করো প্রাসাদে, প্রবেশ করো প্রাসাদে। ফালাম্মা রাআতহু হাসিবাতহু লুজ্জাতান, এখানেও তর্জমা দেখে একটুখানি বিভ্রান্ত হবা, একটু আমার সঙ্গে থাকার চেষ্টা করো। তো এখন আঙিনায় যখন সে প্রবেশ করলো, প্রাসাদের আঙিনায় যখন প্রবেশ করলো, রাআতহু, তখন দেখলো সেটাকে হাসিবাতহু লুজ্জাতান, মনে করলো সেটাকে, এখানে চৌবাচ্চা মৌবাচ্চা পানির হাউস অনেক কিছু আছে এখানে, কথা বলছে আমাদের মুরব্বীরা যেভাবে যতটুকু বুঝেছিলেন। আরও একটু এখানে আমরা যদি পলিশ করি তাহলে যেটা দাঁড়ায়, মনে হলো যেন টলটলে পানি। ফালাম্মা রাআতহু, যখন তাকে বলল প্যালেসে প্রবেশ করো, অতবার সে যখন সেদিকে তাকালো, দেখলো সে প্যালেসটাকে, হাসিবাতহু লুজ্জাতান। আব্দুল কাইয়ুম হুঁশিয়ার, আইজ ভাই খেয়াল করবে একটু। ফালাম্মা রাআহু, রাআতহু, হ্যাঁ, অতবার সে নারীত, অতবার সে যখন দেখলো সেটাকে, এখানে হলো কিল আলাহা উদখুলিয়া সারহা, প্রবেশ করো এই প্যালেসে, এই প্রাসাদে। অতবার যখন সে দেখলো সেটাকে, রানী দেখলো প্যালেসটাকে, হাসিবাতহু লুজ্জাতান, মনে করলো পানি টলমল করছে, হাউস টাউস না, মনে করলো পানি টলমল করছে। ওয়াকাশাফাত আন সাকাইহা, এখন সে পায়ের গিরার উপরে তার ঘাগড়া তুলল, যে পানি পার হয়ে যেতে হবে। কালা ইন্নাহু সারহুন মুমাররাদুন, ধীরে ধীরে, তখন তাকে যে বলেছিল প্রবেশ করো প্রাসাদে, সে বলল যে এটা তো এমন একটা প্যালেস বা একটা প্রাসাদ, তাই না, মুমাররাদুন, কাঁচের প্রলেপ দেওয়া। মুমাররাদ কি বলেছি বলো? কাঁচের প্রলেপ দেওয়া। এবং এইটা আবিষ্কার করার জন্য সুলাইমানের বিষয় তো নিউ টেস্টামেন্টও আছে, বুঝছো জিনিসটা, বাইবেলেও আছে, বাইবেলের নতুন নিয়মে আছে। সেখান থেকে নিয়ে এই যে ফ্লোর, কাঁচের ফ্লোর তৈরি করার বহু চেষ্টা, বহু সাধনা মানুষ করেছে। যেমন দুইটি ক্ষেত্রে মানুষ ব্যর্থ হয়েছে, মদকে সুপেয় করা যায়নি। বলো কথাটা, যায়নি, এটা মানুষের সাধ্যের বাইরে, আর এটাও মানুষের সাধ্যের বাইরে। কাঁচের ফ্লোর হবে না, দেয়াল হবে, কথা এই কালে হবে না, এই পৃথিবীতে হবে না। তাহলে এখন বলছে যে কাঁচের প্রলেপ দেওয়া এই প্রাসাদ, মিন কাওয়ারি, দেখেছো, কালা ইন্নাহু সারাহুন, এটা তো এমন একটা প্রাসাদ, মুমাররাদুন মিন কাওয়ারির, আমি একসাথে বলে ফেলেছি, প্রলেপ দেওয়া কাঁচের। কালাত রাব্বি ইন্নী যালামতু নাফসি, এইবার একেবারে বলে না যে এইবার তো বিস্ময় হলো, বিস্ময় হলে বা টাসকি লেগে গেল, তখন রানী চিৎপটান, প্রভু আমি সর্বনাশ করেছি আমার নিজের, আমি নাই। এখন আমি কি করছি, ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, এখন আমি সমর্পণ জানাচ্ছি সুলাইমানের সাথে সেই আল্লাহর যিনি সৃষ্টিকর্তা প্রতিপালক এই জগৎবাসীর। তো এখনই আমরা একটু কিঞ্চিত বিরতি নেই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।
আল্লাহ।